ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে আমরা পার্টস অফ স্পিচে ভার্ব সম্পর্কে জানবো। পূর্ববর্তী ক্লাসে আমরা নাউন সম্পর্কে জেনেছিলাম। তারপর বলে নিতে চাই, নাজমুল ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চলুন কথা না বলিয়ে শুরু করা যাক। একটি সেন্টেন্সের মাঝখান থেকে আমরা কিভাবে একটি ভার্বকে খুঁজে বের করব, খুব সহজে তার ছোট্ট একটি টেকনিক আমরা জেনে নেব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, ভার্ব আমাদের মনে রাখতে হবে কোনো ওয়ার্ডের শেষে যদি এফ ওয়াই আই এস ই অথবা আই জেড ই অথবা এফ ওয়াই এ টি ই থাকে, সাধারণত সেটিকে আমরা ভার্ব বলবো। যেমন আমরা জেনে নিই, চলুন। আই এফ ওয়াই, দেখুন এখানে বিউটিফাইড, এখানে ওয়ার্ডের শেষে কি আছে? আই এফ ওয়াই। এরপর পিউরিফাই, ওয়ার্ডের শেষে কি আছে? আই এফ ওয়াই। এরপর যে ক্লাসিফাই, ওয়ার্ডের শেষে কি আছে? আই এফ ওয়াই। তাহলে প্রত্যেকটা হচ্ছে একটা করে ভার্ব। এরপর আসা হচ্ছে আই এস ই, এখানে আছে কি? পাবলিশ। এরপর আসা হচ্ছে ব্যানিশ। ওয়ার্ডের শেষে আই এস এস এবং আই এস এ দুইটি হচ্ছে আই এস এ, তার মানে হচ্ছে দুইটি কি হবে আমাদের? ভার্ব। এরপর চলে আসা যায় আই জে ই, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শেষে হসপিটালাইজ, লাস্টে কি আছে? ওয়ার্ডের শেষে আই, এল আই জেড ই। এরপর হিউম্যানাইজ। এরপর দেখেন আই জেড ই। এরপর হচ্ছে স্পেশালাইজ, এ আই জেড ই। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে ভার্ব। আমরা কিভাবে শুনে নিলাম, এখন আমরা মনে রাখবো। আমাদের মনে রাখার একটি টেকনিকটা হচ্ছে, ওয়ার্ডের শেষে সাধারণত এফ ওয়াই, আই এফ ওয়াই, আই জেড ই, আই এস এ, এ টি ই থাকলে সেটিকে আমরা সাধারণত ডিফল্ট হিসেবে চিহ্নিত করব। আশা করছি সবাই বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।